good at দক্ষ, bad at অদক্ষ, quick at দ্রুত, slow at ধীর। ঠিক আছে, এগুলোর পরে যখন আমরা নাউন পাবো তখন যেমন নাউন তেমনই থাকবে, কিন্তু যখন আমরা ভার্ব পাবো তখন ভার্বের সাথে কি দিতে হবে? আইএনজি দিতে হবে। ওকে, আর এই শব্দগুলো যখন ব্যবহার করব সাবজেক্টের পরে আমাদের বি ভার্ব নিতে হবে। কি নিতে হবে? বি ভার্ব নিতে হবে। ওকে, দেখেন আমি এখানে দুইটা বাক্য লিখেছি। বলেন আমি ইংরেজিতে দক্ষ। এখন এখানে কোনো ভার্ব আছে? ভার্ব নাই, সেজন্য বলেন আই এম গুড অ্যাট ইংলিশ। এখন তো ইংরেজি কি কোনো ভার্ব? তাহলে বল আমি ইংরেজিতে দক্ষ, কিন্তু এখন বললাম আমি কথা বলায় দক্ষ, তাহলে আমি দক্ষ আই এম গুড অ্যাট। আমি দক্ষ, আমি দক্ষ এবার কিসে? কথা বলায়। যেহেতু ভার্ব আসছে সেহেতু কি দিতে হবে এখন? ভার্বের সাথে আইএনজি, তাই না? তাহলে বলেন আমি কথা বলায় দক্ষ, আমি কথা বলায় দক্ষ। ঠিক একই ভাবে এখানে আমরা কি করব? যখন নাউন আসবে তখন যেমন আছে তেমনটাই থাকবে, আর যখন ভার্ব আসবে তখন ভার্বের সাথে। আচ্ছা, আমরা তিনটা সাবজেক্ট একটু করি, ঠিক আছে? বলেন আমি ইংরেজিতে দক্ষ, কি হবে? আমি ইংরেজিতে দক্ষ, তুমি ইংরেজিতে দক্ষ, তুমি ইংরেজিতে দক্ষ, সে ইংরেজিতে দক্ষ, সে ইংরেজিতে দক্ষ, সে ইংরেজিতে দক্ষ। এইবার আসেন একটা ভার্ব দিয়ে করি। হ্যাঁ, তাহলে বলেন আমি দৌড়ানোতে দক্ষ, তাহলে কি বলবো? আই এম গুড অ্যাট রানিং। আমি দৌড়ানোতে দক্ষ, ভার্বের সাথে কি দিতে হবে? ভার্বের সাথে কি দিতে হবে? আর যদি নাউন থাকে যেমন আছে তেমন। ওকে, তাহলে বলেন আমি দৌড়ানোতে দক্ষ, তুমি দৌড়ানোতে দক্ষ, সে দৌড়ানোতে দক্ষ। ঠিক আছে, কিভাবে যদি আমি বলি ব্যাড এট, ব্যাড এট মানে কি? অদক্ষ। তাহলে বলেন আমি ইংরেজিতে অদক্ষ, আই এম ব্যাড এট ইংলিশ। আই এম, আমি ইংরেজিতে অদক্ষ, আমি দৌড়ানোতে দ্রুত, আই এম কুইক এট রানিং। এখন যদি বলি আমি দৌড়ানোতে ধীর, তাহলে কি বলবেন? আই এম স্লো এট রানিং। আর বলেন, আর বলেন